কোনো কিছুই আসলে ভালো লাগতেছে না। যখন থেকে শুনলাম যে নেতা নেই, তারপর থেকে আর কোনো কিছুতেই মন বসাতে পারছি না। আসলে নেতার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, মনে হয় না রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে ভবিষ্যতে যারা নেতা আসবে, জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি হবে, এইরকম ভালোবাসা আর কেউ বাসবে। জানি না রাজনীতিতে আসলে কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না। রাজনীতিতে গতিতে চলে, নিজস্ব গতিতে চলে। আজকে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ছিল যারা আজকে নেই, কিন্তু আওয়ামী লীগ আছে। আজকে আমি না থাকলেও আওয়ামী লীগ চলবে, আপনি না থাকলেও আওয়ামী লীগ চলবে, শেখ হাসিনা না থাকলেও আওয়ামী লীগ চলবে। আওয়ামী লীগের নিজস্ব গতিতে চলবে। কিন্তু লাস্ট 4-5টা বছর জয় সাহেবের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসা আসলে ভোলার মতো না, বা ভুলতেও পারছি না। উনি যে আমার কি পরিমাণ উপকার করছে তা আমি বলে বোঝাতে পারবো না। প্রশাসনিক, রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, উনি আমারে একদম আগলিয়া রাখছে। একটা মুরগি যেমনি তার মুরগির বাচ্চাদের চিল কাকের কাছ থেকে রক্ষা করার জন্য তার 2 ডানার ভেতরে লুকিয়ে রাখে, ওই রকমভাবে ছায়া দিয়ে রাখছে। আসলে ওনার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা যতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, আমি ওনার কথা বলেই যাব। ওনার প্রতি আমার যে ভালোবাসা, এটা আমার থেকেই যাবে। আসলে ওনার সাথে আমার যখন কথা হইতো, ঘন্টার পর ঘন্টা কথা হইতো 5 আগস্টের পরে, তো উনি আমারে সবসময় একটা কথা বলতো, জন্তু তুমি হতাশ হইও না, আমি তো আছি, আমি তো এখনো মারা যাইনি, আমি তো জীবিত আছি, আমি তো জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। আল্লাহ যদি আমার জীবিত রাখে, তোমার ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, তোমাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত আমি করে দিয়ে যাব। পুরা টাঙ্গাইল যদি তোমার বিরোধিতা করে, সম্পূর্ণ টাঙ্গাইলও যদি তোমার বিরুদ্ধে থাকে, তারপরও আমি তোমার রাজনৈতিকভাবে ইস্টাবলিশ করে দিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পরে তুমি আমার মৃত্যুবার্ষিকীতে একটা মিলাদ পড়াইতে পারো, আগরবাতি জ্বালাইতে পারো, এতিমদের খাওয়াইতে পারো। আমি তোমারে টাঙ্গাইলে দাঁড়া করিয়ে দিয়ে যাব। এইরকম করে আমার মনে হয় না আর কোনো নেতা আমার ভবিষ্যতে বলবে। আমি চাই যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা জানি ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা দেখছেন আজকে ওনার মোট 3টা জানাজা হয়েছে, একটা ইন্ডিয়ায় হয়েছে আর 2টা টাঙ্গাইলে হয়েছে। আপনারা দেখছেন টাঙ্গাইল কোর্ট চত্বরে অনেক মানুষজন ওনার জানাজায় শরীক হইতে গেছিল, এবং পরবর্তীতে সখীপুরে বেরবাড়িতে তার নিজ বাসায় যে জানাজাটা হয়েছে, 3 নাম্বার জানাজা, ওইটার মধ্যে অনেক লোক শরীক হয়েছে, কান্নাকাটি করছে। গ্রামের মানুষ, ময়মুরব্বীরা, আপনারা ভিডিও দেখলে দেখবেন, সাংবাদিকরা অনেক ভিডিও করছে। গ্রামের অনেক ময়মুরব্বী অনেক কান্নাকাটি করছে, মহিলারা অনেক কান্নাকাটি করছে। টাঙ্গাইল বাসায়, সখীপুর বাসায়, তারা আসলে অনেক মানুষ ভালোবাসে যারা আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগের ভিতর থেকেও জয়ের সাহেবকে পছন্দ করে না। তারা দেখুক যে জয়ের সাহেবের ভালোবাসার লোক অনেক আছে, তারা ভালোবাসার মতো লোক অনেক আছে। এর জন্য আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা সবাই জয়ের সাহেবের প্রতি রাগ, অভিমান, ক্ষোভ না রেখে তাকে মন থেকে মাফ করে দেন, তার জন্য দোয়া করেন, তিনি যেন শান্তিতে থাকতে পারে।
আসসালামু আলাইকুম।